আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে দেশের অবস্থা বর্তমানে একটু নাজুক অবস্থার মধ্যেই চলছে। নানা রকম অস্থিরতা, নানা প্রান্তে ক্ষমতার শীর্ষ পর্যায়ে উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মিলিয়ে একটা অস্থিরতা গ্রাস করছে। নানা রকম খবর বের হচ্ছে, কিন্তু সরকার যেই সবার মতামত নিয়ে ক্ষমতায় আসছে সেই সবার সাথে কেন জানি একটা দূরত্ব তৈরি করছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যথেষ্ট পরিমাণ দূরত্ব তৈরি হয়ে গেছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল সবাইকে নিয়ে যে সরকার পরিচালনা করা, সেই জায়গা থেকে সরে এসছে। এর মধ্যে এসছে বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া, এসছে মানবিক করিডোর। এইসব ইস্যুতে নানা প্রতিক্রিয়া চলছে, কিন্তু এরপরেও সর্বদলীয় কোনো বৈঠকের দেখা নেই। অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ, তালা দেয়া হয়েছে। ইশরাক হোসেন অব্যাহতভাবে দাবি করছে যে তাকে শপথ নেওয়া হোক। তার সমর্থকরা রীতিমতো একটা যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নগর ভবন থেকে শুরু করে আস্তে আস্তে পুরো নগর একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে আন্দোলন চলছে। এমন অবস্থায় বিএনপি জরুরিভাবে স্থায়ী কমিটির একটা বৈঠক করেছে গত রাতে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। নানা সিদ্ধান্ত কার্যক্রমে ক্ষুব্ধ হলেও দেশের স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরপরেও কিন্তু তারা অন্তর্বর্তী সরকার পড়ে যাক বা বিপদগ্রস্ত হোক, এটা তারা চায় না। এটা যদি হয় তাহলে ফ্যাসিবাদী শক্তি তার সুযোগ নেবে, সেই কারণে তারা সমর্থন দেবে। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় কালক্ষেপণ কিংবা গড়িমসি করলে রাজনৈতিকভাবে তার মোকাবেলার প্রস্তুতি রয়েছে দলটির। এর মধ্যে দেখেন, নির্বাচন কমিশন ঘেরাওর সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। কেন? ওই যে নগর ভবন ঘেরাও করেছে, ইশরাক হোসেনকে শপথ নেওয়ার দাবি জানানো হচ্ছে, কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা সরকারের একটা অংশ কোনোভাবেই ইশরাক মেয়র হোক এটা তারা চাইছে না। নির্বাচন ইস্যুতে দলটি যেভাবে নানা ফোরামে নির্বাচন দাবি করে আসছে, সেই দাবি অব্যাহত রাখবে। তারা কমপক্ষে আরও 2 মাস সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এরপরও নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলে, তার মানে আগামী 2 মাসের মধ্যে, আমি আগেই বলেছি যে রমজানের পর কিন্তু বিএনপি চুপচাপ থাকবে না। তো বলছে যে 2 মাস তারা পর্যবেক্ষণ করবে। যদি এই সময়ের মধ্যে তারা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করে বা নির্বাচন প্রলম্বিত করার কোনো লক্ষণ স্পষ্ট হয়, তাহলে রাজপথে কর্মসূচির কথা ভাববে বিএনপি। এই ক্ষেত্রে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে। এর মধ্যে দেখেন, সিপিবি, বাসদ তারাও বলেছে যে সরকার নির্ধারিত কিছু দায়িত্ব পালন করে নির্বাচনের দিকে তাদের যাওয়া উচিত, কিন্তু সরকার মনে করছে যে না, তারা বিশাল দায়িত্ব পালন করবে। সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নির্বাচন ইস্যু ছাড়াও দলের 3 অঙ্গ এবং সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী কর্মসূচি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। যাই হোক, এখন এই যে নগর ভবনকে ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপাতত পিছপা হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত সরকার এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত না নেবে। এই চাপটা কিন্তু তারা অব্যাহত রাখবে। সুতরাং সামনে রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল হচ্ছে, এটা বোঝাই যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।